হ্যালো বন্ধুরা, আজকে হবে মটর ডাল দিয়ে কচু দিয়ে পাতুরি। তো দেখো, কচুটাকে প্রথমে আমি এরকমভাবে ওই যেরকম গ্রেটার দিয়ে সেরকমভাবে একদম ঝিরিঝিরি করে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মটর ডাল, নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর রসুন। তো চলো পরের প্রসেসটা কিভাবে করি তোমাদেরকে দেখাবো। দেখো, অল্প করে ডাল নেব আর অল্প করে কচু নেব, নিয়ে সব মশলাগুলো দিয়ে পেস্ট করব। আস্তে আস্তে পুরোটাই পেস্ট করব, প্রথমে অল্প অল্প করে দিয়ে পেস্ট করব। পেঁয়াজ, লঙ্কা আর রসুনটা পুরোটাই দিয়ে দিলাম, আর পেঁয়াজ লঙ্কাটাও পুরোটা দিয়ে দিলাম। পরে ডাল আর কচুটা আবার একবার পেস্ট করব। চলো পেস্ট করে নিয়ে আসি। দেখো, পেস্টটা করে নিয়েছি পুরো। এবার এটা বাটির মধ্যে ঢেলে দেবো। বাটিটা কাচিয়ে আমি দিয়ে দেবো। একদম মিহি করে বেটে নিয়েছি। দেখো, এবার মেখে নেব। প্রথমে দিয়ে নেব হলুদ, 1 চামচ মতো হলুদ দিলাম। দেব নুন, দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেব একটুখানি মিষ্টি, আর দেব কাঁচা সর্ষের তেল। বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নেব। ওদিকে মা পাতাটাকে ছেঁকে নিচ্ছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি পাতা ছেঁকাটা। দেখো, ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার মা পাতাটাকে আগেই ছেঁকে নরম করে রেখেছিল। দেবো তোমরা কে কে এরকম মটর ডাল দিয়ে কচু পাতুরি খেয়েছো কমেন্টে জানিও। এবার দেখো, মা পাতাটাকে আবার সেই রকমভাবেই ভাজ করবে সুন্দর করে। দেখো, আমাদের ভাজ হয়ে গেছে। এবার প্যানটা আমরা প্রথমে এটাকে বেঁধে দেবে মা। আবার ওদিকে প্যানটা গরম বসিয়ে দিয়েছি আমরা। দেখো, মার বাঁধা হয়ে গেছে। 40 মিনিট হয়ে গেছে। মা এরকম উল্টে দিয়েছে, দেখুন এই পাশটা এরকম পোড়া পোড়া হয়ে গেছে, অপর পাশটা একটু এরকম পোড়া পোড়া হয়ে গেলেই মা নামানোর পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন 40 মিনিট হয়ে গেছে। ডাল দিয়ে যে কচু পাতুরি করা হয়েছিল সেটা হয়ে গেছে। দেখুন কীরকম দেখতে হয়েছে, দেখুন সুন্দর পোড়া পোড়া, একদম লোভনীয় দেখতে, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, করে খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে।